আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন ভাইরা? আজকে নিয়ে আসলাম আমি যে বিদেশে যে কাজ করি, এটা হলো ডাক টেনেসি। ঠিক আছে, আজকে ডাক টেনেসির গ্রিল কীভাবে লাগাতে হয় সেটা আমরা দেখব। এই হলে আমাদের যে গ্রিলটা লাগবে, সেই গ্রিলের জিপসন কাটতে ওপেনিং করে দিয়েছে আমাদের। তো এখানে একটা বিষয়, এই যে দেখেন, এইটা হলো আমাদের গ্রিল, মানে পিনিয়াম আর কি, যেখানে গ্রিলটা লাগবে। এটা হলো আমাদের মেইন এসির গ্রিল, গ্রিলের পিনিয়াম আর কি, গ্রিল না, গ্রিলের পিনিয়াম। ঠিক আছে, তো এইটার মাপে এটা কাটা হয়েছে আমাদের। ঠিক আছে, এখন এখানে আমাদের গ্যাপ আছে, এইটার মাঝখানে গ্যাপ আছে। এখানে আমরা কী করবো, ইনসুলেশন কাটতে, এই যে ইনসুলেশন কাটতে দিয়েছি এখানে, এটা কিন্তু ইনসুলেশন এই পাশে টেপ মারিয়া এটা আটকাই দেওয়া হয়েছে। আর এই যে আমরা যে এখানে যে সাপোর্টগুলো মারছি, এইগুলো হইলো আমাদের গ্রিলের স্ক্রু। আমরা এখানে একটা এরকম দুইটা আমরা স্ক্রু লাগাবো। ঠিক আছে, এটা হলো 3.5 মিটারের একটা গ্রিল। ঠিক আছে, তো আমরা এখানে গ্রিলটা, এই যে গ্রিলটা রাখা আছে আমাদের, এই যে গ্রিলটা রাখা আছে, এই হলো আমাদের গ্রিলটা এখানে। তো এটা আপনারা যারা লাগাবেন একটু সাবধানতার সাথে লাগাবেন, যাতে গ্রিলের উপরে কোনো স্ক্র্যাচ না পড়ে। তারপরে এই যে জিপসন আছে, এই জিপসনের ইয়ার থেকে যেন কোনো ফাঁক পাতে না থাকে। হ্যাঁ, যখন কনসিলেটর যখন চেক করবে এটা, তখন কনসিলেটর আর কি ইয়া করবে যে এটা যদি এরকম ফাঁক দেখে তাহলে ওরা কমপ্লেন দিবে। হ্যাঁ, আপনার কোম্পানির কাছে ওরা কমপ্লেন দিবে। এখানে আর একটা বিষয় আছে, এখানে আমরা যে ইনসুলেশনটা লাগানোর পরে এরকমই সুন্দর করে আমরা টেপ মারবো, যাতে হাওয়াটা যাতে মার না খায়। হাওয়াটা মার খাইলে আমাদের এটা একটা মানে সমস্যা, এটা আমাদের পরে আবার চেকিং করতে হবে। এটা চেকিংয়ে যাতে আমাদের হাওয়াটা মিস্টেক না হয় আর কি। ঠিক আছে, ওই যে এই পাশে আমি ওই সাইডটা আমি এখন এই টেপ ইনসুলেশন দিইনি, আর এই সাইডটাতে আমি টেপ ইনসুলেশন দিয়েছি। দেখেন কত সুন্দর লাগতেছে। এখন এখানে যদি আমি এখন যদি গ্রিল লাগাই দিই, তখন হাওয়া মার খাওয়ার কোনো সিস্টেম নাই। এই যে, হ্যাঁ, এইটাই আর কি। এটা হলো একটা বালগেটের উপরে এই হলো আমাদের বালগেটের উপরে হলো গ্রিল। হ্যাঁ, ইনশাল্লাহ সাবধানতার সহিত আপনারা কাজ করার চেষ্টা করবেন, আশা করি সুন্দর হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।